الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড প্রতিকূল অবস্থার মধ্যেও কিছু আল্লাহ পাকের বান্দাদেরকে এই আল্লাহ ওয়ালাদের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, মুত্তাকিনদের মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই বছর তো এরকম অবস্থা, মাহফিল করব কি করব না, বিভিন্ন প্রতিকূল অবস্থা, বিশ্বের মধ্যে যুদ্ধ, রমজান মাস, প্রচণ্ড গরম, অর্থনৈতিক অবস্থা, মানুষের ফসল কাটা, অনেকগুলি। এরপর আমাদের 5 ঔষধ বাদ দেওয়া যাবে না। ঔষধ সবাই পালন করতে পারে নাই, কিন্তু কেউ পারবে না, ব্যাপারটা এরকম না। আমাদের শায়খগণ বলতেন চরমোনাই মাহফিল হলো ব্যাটারির চার্জের মতো। যেমন ব্যাটারি ব্যবহার করতে করতে চার্জ শেষ হয়ে যায়, আবার মাঝে মাঝে চার্জ করতে হয়, যেইটা একেবারে চার্জ শেষ, চার্জ করার পরে দেখা যায় আবার সেই আগের মতোই সে কাজ শুরু হয়ে যায়। চরমনের ময়দান হলো রুহের চার্জ, কলবের চার্জ, আমলের চার্জ। আকুনু মা সাদিকিন, এখানে সাদিকিনদের সাথিত্ব গ্রহণ করা, আল্লাহ ওয়ালাদের মাজলিসে বসা। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, সব সময় ফিকিরের মধ্যে থাকা, জিকিরের মধ্যে থাকা, দ্বীনি ফেজার মধ্যে থাকা, নিজেকে মাওলাকে পাওয়ার জন্য ঘর বাড়ি ত্যাগ করা, এগুলি খুবই জরুরি। আলহামদুলিল্লাহ, অনেকের কষ্ট থাকা সত্ত্বেও চলে আসছে, আবার অনেকে আসতে পারে নাই। আল্লাহ পাক আমাদের যাদেরকে নিয়ে আসছেন, এত প্রতিকূল অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? শুকরিয়া আদায় সবাই বলে আলহামদুলিল্লাহ। চরমোনাই ময়দান গঠন করা হয়েছে
একমাত্র আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য, একমাত্র। এখানে দুনিয়ার কোনো স্বার্থের জন্য আপনাদেরকে ডাকাও হয় না, বয়ানও করা হয়। আমাদের শায়খরা স্পষ্ট বলেছেন, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তুমি সংশোধন হতে না পারো, গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল না করতে পারো, সুন্নাত অনুযায়ী চলতে না পারো, চোখে পানি না আসে, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে এই ময়দান ছেড়ে, এই তরিকায় ছেড়ে আর একজন হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবাতে গিয়ে গুনার কাজ ছাড়ো, নেকের আমল দাও, মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাও। এটা ব্যবসার জায়গা না। চরমোনাই ময়দান বেশি লোক হবে, এই টেনশন চিন্তা যারা এটা সৃষ্টি করছেন তাদের মধ্যে ছিল না। এখন আমরা যারা অযোগ্যরা আছি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ মনে হয় নাই। কারণ যদি দুনিয়ার উদ্দেশ্যে কাজ করা হয়, মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, দুনিয়া পাওয়া যাবে কিন্তু আখিরাতের সব কিছু ফাঁকা, কিচ্ছু না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। খুব মারাত্মক, সবসময় খেয়াল রাখা চাই। কলবের আলোচনা আমাদের মধ্যে নাই। আসলে সব কিছুর মূল হলো কলব, আর কলবের মধ্যে তাকওয়া থাকার জায়গা। আর এই তাকওয়া সৃষ্টি করার জন্যই, এই তাকওয়ালা হওয়ার জন্য আল্লাহ পাক রমজান মাসে রোজা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন কি হতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়ার সবচেয়ে বেশি দাম। আল্লাহ, রিসালাত, ইমানিয়াত, এরপরে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কিসের? তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলা হয়? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাবকে কোরআন বোঝার ব্যাপারে খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে স্বীকৃতি দিয়েছেন যে কোরআন বোঝার ব্যাপারে উবাই ইবনে কাব খুব পারদর্শী। এই আয়াতের অর্থ কি, মানা কি, উদ্দেশ্য কি, তার কাছে কে জিজ্ঞাসা করেছেন? জোরে বলেন ভাই। উমর ইবনে খাত্তাবকে। আফকা উমর ইবনে খাত্তাব সম্পর্কে বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে? বুখারী শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু কি বললেন? ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক। যেই ওমর বলেও ঠিক, বোঝেও ঠিক, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন তাকওয়া সম্পর্কে। ভাই উবাই, তাকওয়া কি জিনিস? অথচ আমরা জানার জন্য কেউ কাউকে প্রশ্ন করি না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলুল ইলমের কথা বলেন, আহলুল যিকর। ইলম এক জিনিস, জিকির ভিন্ন জিনিস। ইলম তো ফাসিকেরও থাকতে পারে, ইলম তো বেঈমানেরও থাকতে পারে, ইলম তো ইহুদিরও থাকতে পারে। ইলম থাকলেই হবে না, স্মরণ থাকতে হবে কার? আল্লাহ। আমি কি বলতেছি, কেন বলতেছি, উদ্দেশ্য কি, আমার নিয়াত কি, আমি ফতুয়া কেন দিচ্ছি, কি উদ্দেশ্যে দিচ্ছি, মাওলার জন্য দেই না দুনিয়ার কোনো স্বার্থে দেই? ফাসআলু আহলা যিকর। ফতুয়া দেওয়ার সময় কি থাকতে হবে? এসব স্মরণ থাকতে হবে। কিন্তু আমাদের ফতুয়া দেওয়ার সময় স্মরণ থাকে না তো। ফতুয়া আসছে দেই, এটা কিসের জন্য দিলাম, কেন দিলাম, এর উপকার কি, এফেক্ট কি, ভবিষ্যতে কি হবে। এই যে নির্বাচনের ব্যাপারে আমরা অনেকেই ফতুয়া দেই, আমাদের ফতুয়া মানুষ কেন গ্রহণ করে না? ফতুয়ার মধ্যে তাকওয়া থাকে না, জিকির থাকে না, আল্লাহ স্মরণ থাকে না। এজন্য আমাদের ফতুয়া কেউ গ্রহণ করে না।
ফাসআলু আহলা যিকর। এর জন্য প্রত্যেকটা কাজ করার আগে স্মরণ থাকতে হবে কাজটা কেন করি, কি উদ্দেশ্যে করি, কেন কথা বলি, আমার উদ্দেশ্যটা কি, নাকি ভাই? এর জন্য সবার কাছে সব কিছু জিজ্ঞাসা করা যাবে না। আবার না পারলে জিজ্ঞাসা করতে হবে। কার কাছে জিজ্ঞাসা করব? আহলুজ যিকর, জিকিরওয়ালার কাছে। মাওলা স্মরণ যার মধ্যে আছে, মাওলাকে স্মরণ করে প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কর্মের মধ্যে, প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে, ভুলে না আল্লাহকে, এরকম ব্যক্তির কাছে কি করতে হবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, উবাই ইবনে কাবকে প্রশ্ন করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই তাকওয়া কি জিনিস? অথচ ওমর ইবনে খাত্তাব কি লোক, যার অনুকূলে কোরআনের অনেক আয়াত নাযিল হয়ে গেছে, অনেক আয়াত, কোরআনের অনেক আয়াত উমারের ধারণা অনুযায়ী নাযিল হয়ে গেছে। উমার কে? নবী আলাইহিস সালাম বলছেন আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়েছে। সে ওমরের কথা বলছে। ভাই উবাই তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এক চমৎকার জবাব দিয়েছেন, যেটা আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখতে হবে, স্মৃতি পটে ভালো মতো রাখতে হবে, বলবো না। সহজ উদাহরণ, চমৎকার জবাব। উবাই ইবনে কাব পাল্টা প্রশ্ন করেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে, ভাই ওমর, কখনো কি কাঁটাযুক্ত রাস্তার মধ্যে হাঁটার সুযোগ হয়েছিল? হেঁটেছেন কাঁটাযুক্ত পথের মধ্যে, যে জমিনের মধ্যে কাঁটা, কাঁটা ভরা, এরকম কোনো জমিনে কোনোদিন হাঁটছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা, কতই না হাঁটছি। কারণ তখন কি করছেন আপনি? আপনি হাঁটার সময় কি করছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, আমি খুব সতর্ক ছিলাম কোনো কাঁটার আগা যেন আমার শরীরে না লাগে। বলে যালিকা তাকওয়া, এটার নামই তাকওয়া। এর চেয়ে ভালো তাকওয়ার জবাব আসলে কেউ দিতে পারেনি। তাকওয়ার স্পষ্ট সুন্দর উদাহরণ এর চেয়ে ভালো আর হতে পারে না। অর্থাৎ আমার চলার পথে, কথা বলার সময়, আচার আচরণে প্রত্যেকটা সময় যেন আমার সতর্কতা থাকে, কেন বলছি, কেন করছি, উদ্দেশ্যটা কি, আল্লাহ দেখতেছেন। কথাটা বুঝাতে পারি? খুব চমৎকার জবাব না? এর চেয়ে ভালো জবাব হতে পারে না। তাকওয়ার আসলে ওরফে অর্থ কি? আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, আখিরাতের ক্ষতির থেকে বাঁচিয়া থাকার নাম হলো তাকওয়া। ওয়ালাহু সালাসু মারাতিব, আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক, ওয়া আলাইহি কাউলুহু তাআলা ওয়া আযামা কালিমাতাত তাকওয়া। আস-সানি التجنب عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشر، وعليه المعنى بقوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الثالث أن يتنزع عما يشغل سره عن الحق ويتبتل إليه بشراشره وهو التقوى الحقيقي المطلوب بقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। তাকওয়া শাব্দিক অর্থ কি? ফরতু সিয়ানাত, অর্থাৎ অতি সংযমী হওয়া, সবচেয়ে বেশি সংযমী হওয়া। এই সংযমীর শেষ তফকাটা কি হবে এটা আমরা বলতেছি। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বলেন তাকওয়ার তিনটা স্তর আছে। কয়টা স্তর? নাম্বার 1 আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক, শিরক থেকে নিজেকে বাঁচাইয়া আবাদুল আবাদ জাহান্নাম থেকে নিজেকে সংরক্ষণ করা। তার মানেটা কি? যে ব্যক্তির ঈমান থাকবে, কি থাকবে? আমল নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, জিকির আজকার বলতে কিচ্ছু নাই, শুধু কি আছে? ঈমান আছে। শিরক করে না, মনে রাখতে হবে ঈমান যেখানে শিরক সেখানে নাই, যেখানে শিরক আছে
সেখানে কি নাই? ঈমান ও শিরক এক জায়গায় থাকতে পারে না। ঈমান ও শিরক এক জায়গায় থাকতে পারে না। খবরদার মনে রাখতে হবে, শিরক একটা কলবি ব্যাপার। কি ব্যাপার? কলবি ব্যাপার। শিরক কি ব্যাপার? কলবি ব্যাপার। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার আগ পর্যন্ত কাবা শরীফের সামনে বা কাবা শরীফের দিকে, হিজরাতের আগে কাবা শরীফের সামনে, হিজরাতের পরে কাবা শরীফের দিকে তিনি নামাজ আদায় করেছেন। কিন্তু সেখানে কি ছিল? মূর্তি ভরপুর ছিল। বাহ্যিক দৃষ্টিতে কি মনে হয় মূর্তিকে সিজদা করছে? বাহ্যিক দৃষ্টিতে এটা কি শিরক ছিল? কারণটা কি? হ্যাঁ, এই তো আসলে মূল ব্যাপারটাই আমরা জানি না। মূল খেলাটা কোন জায়গায়? আমরা শুধু বাহ্যিক নিয়ে সারাদিন আলোচনা করি, সব সময় গবেষণা করি। আসলে মূল খেলাটা হলো কলবের। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি কাবা শরীফকে যদি বলে আমি এই পাথরের ঘরটাকে সেজদা করি, আল্লাহকে না, কাকে? জোরে বলেন। এটা কি হবে? ডাইরেক্ট শিরক হবে। সে সেজদা করছে কাবার সামনে, কিন্তু করছে কি? কারণ সে আল্লাহকে সেজদা করে নাই, সে সেজদা করছে পাথরের ঘরটাকে। এই জন্য মনে রাখতে হবে, কাউকে হঠাৎ করে মোশরিক বলা ঠিক না যে এই ব্যক্তি শিরক করছে। দেখবেন অহরহ চরমনাইওয়ালাদেরকে মোশরিক বলে। যাদের কলবের মধ্যে মাওলার ভয় আছে সে শিরক করে কিভাবে? যেখানে তাকওয়া আছে শিরক শিরক থাকে কিভাবে? আর তাওয়াক্কিয়ান আযাবিল মুখাল্লাদি বিত্তাবাররুয়ানের শিরক। এটা হল তাকওয়ার প্রথম স্তর। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে শিরক করতে পারে না, কুফরি করতে পারে না। যার কলবের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে, সে শিরক করবে কেন? হ্যাঁ, সে কেন শিরক করবে? এই শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। এর চেয়ে বড় জুলুম আর কিচ্ছু নেই, অপরাধ কিচ্ছু নেই। ইন্নাল্লাহ লা ইউহিব্বুয যালিমিন। এই জুলুমের সবচেয়ে বড় জুলুম কি? শিরক। মানুষকে মারাও জুলুম, অত্যাচার করাও, অপবাদ দেওয়াও। এর মধ্যে সবচেয়ে জুলুম হলো আল্লাহর সাথে। এর চেয়ে বড় জুলুম, অত্যাচার বলতে কিচ্ছু নেই। যে মাওলায় সৃষ্টি করেছেন, যে মাওলায় বানাইছেন, যে মাওলায় রিজিকের ব্যবস্থা করলেন, যে মাওলায় তোমাকে হায়াত দিচ্ছেন, যে মাওলায় চক্ষু দান করছেন, যেই মাওলায় জবান দান করছেন, যেই মাওলায় তোমাকে এত সুন্দর গঠন করেছে ফি আহসানি তাকওয়িম, সেই মাওলার সঙ্গে তুমি শিরক করো, তোমার সে জালেম আর দুনিয়াতে হতে পারে না। আমরা কেন শিরক করব? এর কারণটা কি? মানুষ শিরক করে কেন? কেন এই জালেমরা শিরক করে? আমার মাওলার সাথে কেন শরীক করবে? আমার মাওলা তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাওলা বেমিসাল, তার কোনো মিসাল নাই, উদাহরণ নাই, কিচ্ছু নাই। তিনি একক, তেনার সত্তা একক, তেনার সিফাত একক, তেনার কর্মদক্ষতা একক, তেনার মোহাব্বতও একক। আমরা কেন তার সাথে শিরক করব? এর চেয়ে বড় জুলুম আর বলতে কিচ্ছু নেই। মনে রাখতে হবে, কেউ যদি কোনোদিন আমল না করে, নামাজ রোজা না করে, শুধু আল্লাহকে ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে কি বলছে? আল্লাহ একবার, সেও একদিন না একদিন, জোরে বলেন, জাহান্নাম থেকে বাঁচবে। একদিন না একদিন, কিন্তু পিঠের চামড়া থাকবে না। একদিন না একদিন জাহান্নাম থেকে বাঁচবে। এটা হলো তাকওয়ার একের প্রথম স্তর। নাম্বার 2, আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লান আও তারকিন হাত্তা আস-সাগায়রা ইনদা কওমিন ওয়া হুয়া আল-মুতাআররফ বিসমিত তাকওয়া ফি আশ-শারঈ। করণীয়, বর্জনীয়, জোরে বলেন। করণীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। এইটাই হলো শরিয়াতে, একেই বলা হয় তাকওয়া। শরিয়াতের ওয়া হুয়া আল-মুতাআররফ বিসমিত তাকওয়া।
শরিয়াত এইটাকে তাকওয়া বলা। করণীয় বর্জনীয়, নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? মিথ্যা করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? করণীয় বর্জনীয়। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাই গোটা সাগরের পানি এক লোটার মধ্যে নিয়ে আসছে। বয়ান তো আর লাগে না। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা। আর লাগে কিছু? গীবাত করা কি গুনাহ? জোরে বলেন। গীবাত করা, শিরক করা করণীয় বর্জনীয়, যা করলে বর্জন করলে গুনাহ। এরম জিনিস থেকে, কাজের থেকে, কথার থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। এর চেয়ে মজার কোনো কথা। আস-সালিস আইয়াতানাজ্জা আম্মা ইউশগিলু সিররাহু আনিল হক ওয়া ইয়াতাবাত্তালু ইলাইহি বিশারাশিরিহি। এইটা কি ইমাম বাইজাবি তাকওয়া হাকিকি বলছে, মূল তাকওয়া। অর্থাৎ এক মুহূর্তের জন্য যেন অন্তর আল্লাহর বাহিরে অন্যদিকে ধাবিত না হয়। এক মুহূর্তের জন্য, অর্থাৎ এমন জিনিস থেকে নিজেকে বিরত রাখা যেন যেই কাজ করলে অন্তর হকের থেকে, আল্লাহর থেকে কি হয়, অন্যদিকে সরে যায়। ওয়ায়াতাবাত্তালু ইলাইহি, সব সময় তার কলব, তার অন্তর কোন দিকে ফিরা থাকবে? আল্লাহ। এইটা হলো মূল তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চরমনের তরিকার এত সবকের কারণটা কি? নিশ্চয়ই বুঝতে পারছেন তাকওয়ার স্তর বাতলাবার মধ্যে যে সব সময় আল্লাহর দিকে কলবকে ফিরিয়ে রাখার জন্য ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নেই, সাধনার কোনো প্রয়োজন নেই। আমি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, আপনি কি দেখছেন ইমাম বাইজাবি রহমতুল্লাহ তাহকিকাত তো পড়ান বা পড়াইছি, পড়ি, কিন্তু একদিনও কি চিন্তা করছি এই কাজগুলি আমার মধ্যে ফিট হয়েছে কিনা? এখানে হলো মূল সমস্যা। আমাদের মূল সমস্যা কিন্তু এখানে। আমি একদিন আমাদের মসজিদে বয়ান করতেছিলাম, আমি বললাম আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়? এটিকে চিহ্নিত করছে আমাদের মূল সমস্যাটা কি? আমাদের মূল সমস্যা আমরা চিহ্নিত করি না। আমি বললাম এইমাত্র বুখারীর সবক পড়াইলাম, এইমাত্র আমরা মুহাদ্দিসা পড়াই আসলাম তাকবীরে উলা ফজিলত, এইমাত্র হাদিসে পড়াইছি কিসের ফজিলত ভাই? তাকবীরে। অথচ উস্তাদ নিজেও তাকবীরে নামাজ পড়ে নাই, ছাত্র নিজেও পড়ে নাই, অথচ এইমাত্র পড়াইলাম। সমস্যাটা বুঝেন নাই? আমাদের সমস্যাটা এখানে। এইমাত্র জামাতের ফজিলাত পড়াইলাম, অথচ উস্তাদ নিজেও জামাতে নামাজ পড়ি নাই, যে ছাত্ররা পড়ছি কথা কয় না। তাকরির করছি কয় ঘন্টা? কয়েক ঘন্টা তাকরির করছি। অথচ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই হাদিস কেন বয়ান করলেন? এটা কি তাকরিরের জন্য না কাজটা করার জন্য? অথচ তাকরির করছি, কাজটা। সমস্যাটা বুঝাতে পারি। আমাদের মূল সমস্যা এখানে। অর্থাৎ আমরা যা পড়াই সেইটা আমার মধ্যে আছে কি নাই এই চিন্তা কখনোই করি না। না উস্তাদ করে না ছাত্র করে। এটা না করার কারণটা কি? এটা তো প্রশ্ন করতে পারেন। এইমাত্র পড়লাম, পড়াইলাম, কিন্তু আমিও করলাম না, যারা পড়লো তারাও করলো না, কারণটা কি? এইটি হলো আহলুজ যিকর, ফাসআলু আহলাজ যিকর। এইটি হলো মূল সমস্যা। আমরা যার থেকে সবক নেই, যার থেকে পড়ি, সে আহলুজ যিকর না, সে ওই তফকার উস্তাদ না। এর জন্য তার থেকে আমার মধ্যে যে এলেম আসে, সেই এলেমের মধ্যে সে নূর আসে না। আর ইলমু নূরুন, আল ইলমু নূরুন। এলেম কিন্তু শুধু জানার নাম না, এলেম একটা নূর। এলেম একটা নূর, এটা ভিন্ন জিনিস। শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাই যখন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেছেন,
তখন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করছেন, এলেম কি? এলেম কি? দরবেশ মানুষ, পাগল মানুষ, জামা কাপড়ের অবস্থাও সেরকম, চুল মুলতো সেই অবস্থা, এক মাজুব ব্যক্তি, কথা ঠিক না? এক মাজুব ব্যক্তি। আর ইমাম রুমি তো সেই তফকার একজন আলেম, সেই তফকার জ্ঞানী। প্রশ্ন করছে এলেম কি জিনিস? ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে এই সম্পর্কে তুমি তো জানবা না, এলেমে 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 বহু তাকিকাত একেবারে উপস্থাপন করছে। শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলাইহি ওনার যত গাঠি বস্তা ছিল কিতাবের সব কুয়ার মধ্যে ফালায় দিস। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মনে রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের একটা চেহারার মধ্যে ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, চেহারার মধ্যে তো নিশ্চয়ই একটা ব্যাপার সবার আছে কি নাই? মারাত্মক ব্যাপার সবার আছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা জানেন, নবী আলাইহিস সালাতু আরাম করতেছিলেন, তলোয়ারটা গাছের উপরে ঝুলানো ছিল। এক কাফের নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য অনেক আগের থেকে টার্গেটে ছিল, পিছনে ঘুরতেছিল, সুযোগ পাইলেই তাকে হত্যা করবে। তা নবী আলাইহিস সালাতু তলোয়ার গাছের উপরে, তিনি শাহিত অবস্থায়, শো অবস্থায়, এর চেয়ে ভালো আর মক্কম সুযোগ বলতে কিচ্ছু নেই। ওই বেঈমান তলোয়ারটাকে হাতে নিছে, নবী আলাইহিস সালাতু গর্দানের উপরে তলোয়ার ধরছে, একেবারে ডাইরেক্ট গর্দানের উপরে। এবার কাফের বলছে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস চক্ষু মেললেন, অবস্থা খারাপ, একেবারে তলোয়ার পুরা ঘাড়ের উপরে, গর্দানের উপরে। বেঈমান বলতেছে মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? তোমাকে বাঁচাবে কে? স্থির ভাবে, কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। কি বললেন? আল্লাহ। আমার কে বাঁচাবে? বলছেন আল্লাহ। অমনি বেঈমানের হাতের থেকে তলোয়ার থরথর থেকে পড়ে গেছে। এটা ভিন্ন এক খেলা। এবার নবী আলাইহিস সালাত তলোয়ারটাকে হাতে দিয়েছেন এবং তিনি তার ঘাড়ের মধ্যে তলোয়ার ধরে বললেন, এবার তোমাকে বাঁচাবে কে? বল মোহাম্মদ, অবস্থা তো অবস্থা, তুমি ছাড়া উপায় নেই, তুমি ছাড়া উপায় নাই। নবী আলাইহিস সালাম বলে ইসলাম গ্রহণ করো, ঈমান আনো। যদি ঈমান আনো ইসলাম গ্রহণ ছেড়ে দেবো, যদি ঈমান আনো কতল করে ছেড়ে দেবো। বলুন না, ঈমান আনবো না, মুনাফিক না, আমরা মুনাফিক। ওরা বেঈমান কিন্তু মুনাফিক না। আমরা কয় হাজার বার কলেমা পড়তাম বলেন তো? কয় হাজার বার? আমার যে ইমানের অবস্থা, আমি তো কয়েক লক্ষ বার পড়তাম একসাথে, যে ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, সাইরা দাও, সাইরা দাও, সাইরা দাও। আমার ঈমানের কথা বলতেছে, আমার যে হালাত। কিন্তু এই বেঈমান বলছে না, আমি ঈমান আনবো না, তোমার উপর ঈমান আনবো না। তবে হ্যাঁ, একটা শর্ত করতে পারি, তুমি আমাকে ছাড়তে পারো, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো। এমন তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সহযোগিতাও করবো, এই শর্তে ছাড়তে পারবো, কিন্তু ঈমান আনবো না। আমাদের কলফটার মধ্যে নেফাকি আর নেফাকি, এটা নেফাক, নেফাকি। আমি দেখছি আমার মধ্যে এত নেফাকি, এত নেফাকিতে ভরা, একটা গান্দা, পচা, কালো, এক্সের পচা। অথচ আগেকার বেঈমানরা কমপক্ষে মুনাফিক ছিল না। ইবনে আকিল যখন ইরাকের মধ্যে, আপনারা জানেন ইবনে আকিলকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খুঁজতেছিলেন, হন্য হয়ে খুঁজতেছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে কোথায় পাওয়া যায়, তাকে কোথায় পাওয়া যায়। এত টাকা খরচ করতেছেন, কিন্তু কেউ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই সে ইবনে আকিলের সংবাদ দেয় না। ওবায়দুল্লাহ জিয়াদ হন্য হয়ে খুঁজতেছে। এরপরে আপনার হানির ঘরে ইবনে আকিল গেলেন, হানির ঘরে।
তখন ওবায়দুল্লাহ জিহাদ হানির ঘরে আসছে তাকে অসুস্থ অবস্থায় দেখার জন্য। আপনারা জানেন আরবের মধ্যে গোত্রপতিদের খুবই শ্রদ্ধা সম্মান ছিল। এখনও আরবের মধ্যে গোত্রপতিরাই দেশ চালায়। তাই গোত্রপতিকে দেখার জন্য আসছে ওবায়দুল্লাহ জিহাদ, তখন সেখানে গভর্নর, শাসক। হানিকে সবাই বলতেছে যে শিকার তোমার আওতায়, কাজ করে ফেলো, হত্যা করে ফেলো, কারণ এই ওবায়দুল্লাহ জিহাদ তোমাকে কিন্তু হত্যা করবে। এবং হানি জানতো অবশ্যই ওবায়দুল্লাহ জিহাদ তাকে হত্যা করবে ইবনে আকিলকে তার ঘরে রাখার জন্য আশ্রয় দেওয়ার কারণে। এটা সে ভালো মতো জানতো, সে আমাকে কি করবে, হত্যা করবে। সাথীরা থেকে বলতেছে তোমাকে যে হত্যা করবে, তুমি চান্স পেতে হত্যা করে দাও। কিন্তু হানি কি জবাব দিলেন? আমি তাকে আশ্রয় দিচ্ছি, মেহমানকে আমি হত্যা করতে পারি না। মুনাফিক ছিলেন না, বেঈমান ছিলেন না, গাদ্দার ছিলেন না। আমরা মুনাফিক, আমরা গাদ্দার। আমাদের চেহারা সুন্দর, দাড়ি সুন্দর, টুপির ভাঁজ আছে, লম্বা জামা সুন্দর আছে, রুমাল ঠিকই আছে, কিন্তু কলবটা পচা, কামদা, গাদ্দারি কলব। অবশ্য কয়েকদিন পরে সেই হানিকে এবং ইবনে আকিলকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সাদের মতো তুলে ধাক্কা মেরে হত্যা করছে কয়েকদিন পরই। কিন্তু গাদ্দারি করেননি। কি করেন নাই? গাদ্দারি করেননি। আর আমরা সবাই গাদ্দার, গাদ্দারি করি। যাই হোক, তাকওয়া সবচেয়ে দামি জিনিস। তাকওয়ার চেয়ে দামি কোনো জিনিস নেই। এই তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে। এই তাকওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। তা আমাদের মধ্যে সব সময় খেয়াল, যেই কথা বলতেছিলাম, আমরা ওস্তাদরা পড়াই কিন্তু কি করি না। জোরে বলেন। হাদিসের মধ্যে পড়াই, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমনভাবে ইবাদত করো গোয়াকে যেন তোমরা আল্লাহকে দেখতেছো, আর সেই হালাত পয়দানার মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। মুশাহাদা, মুরাকাবা, এই দুয়ের বাইরে ইবাদত নাই। অথচ নামাজের মধ্যে মুশাহাদা আছে, না কি আছে। অথচ এইমাত্র হাদিসে পড়াইছি, কিন্তু আমি একদিনও খেয়াল করি নাই আমার নামাজের মধ্যে এই দুই হালাতের এক হালাত হয় কি হয় না, একদিনও চিন্তা করি নাই, একদিনও না। আমার